দেখো কুমড়োগুলো আমি কেটে নিয়েছি, এখন ধুই নিয়ে আমি। তো তোমরা এইভাবে অনেকে পোস্ত দিয়ে করে, আমি একটু সাদা তিল দিয়ে এটা বানাবো। দেখো কত সুন্দরভাবে বানাচ্ছি, তোমরা প্লিজ দেখতে থাকো। এটা ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নেবে। দেখো সাদা তিল দেখতেই পাচ্ছ। তো এটা আমি বাজার থেকে আনা হয়েছিল বা আনি আমরা। তো এই সাদা তিল দেখতে পাচ্ছ, এটা ভিজিয়ে দেবো। আর এখানে 4টা কাঁচা লঙ্কা লাগবে। তো আমি এটা ভিজিয়ে রাখছি এখন। তোমরা এইভাবে, আর দেখো কুমড়োটা আমার কী বলবো মানে ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবে মানে কুমড়ো দিয়ে সাদা তিল দিয়ে করবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিলাম। তো আমি এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। আমরা কী বলবো, মানে আমরা সত্যি মানে পোস্ত দিয়ে আমরা করি, মানে কী বলবো, ঝিঙে পোস্ত বলো, কুমড়ো পোস্ত আমি অনেকবার করেছি, আমাদের কাছে ভিডিও দিয়েছি। তো আজকে আমি একটা নতুন মেনু, সেটা হচ্ছে সাদা তিল দিয়ে কুমড়ো পোস্ত যাকে বলি। তো তোমরা এরকম বাড়িতে মাঝে মাঝে বানাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। কারণ সবসময় একই রকম ভালো লাগে না, পোস্তটাও যে খুব ভালো লাগে তা লাগে না। তো মাঝে মাঝে একটু টেস্টটা চেঞ্জ করার জন্য আমি আজকে এই মেনুটা নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ দিদি ভিডিওগুলো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু টাইম হয়তো তোমাদের যাবে, কিন্তু প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তোমরা কী বলবো বাটন টিপে এবং আমার চ্যানেলে যেগুলো দেখো সেগুলো প্লিজ তোমরা সেটাও লাইক করে দেবে। তাহলে যদি তোমাদের কাছে একদম কী বলবো এমনিতে কৃতজ্ঞ তোমাদের কাছে আমি ভীষণভাবে। যে লঙ্কাটা চলে গেছে, কাছে চলে এসছে। তোমরা এবারে মেরে নেবে তরকারিটা, মানে পোস্তটা। একটু কুমড়োটা একটু কিন্তু আমি একদম হলুদ দেবো না, এখানে সঙ্গে লঙ্কা গুঁড়ো দেবো আর নুন দেবো। এখন এটা কিছুক্ষণ কষবো, নুন দেবো, নুন দিয়ে তারপর কষবো। কারণ এত বেশি জল দেবো না, যেহেতু কুমড়ো এমনিতে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। নুন দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না, এই রান্নাটা মানে খুব সহজ রান্না। আর খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে যায়। এখন তো যেহেতু সবারই প্রত্যেকেরই কাজ বেশি, তাই খুব তাড়াতাড়ির মধ্যে অনেকে রান্না করতে চান, যে ইজির মধ্যে আমার তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। কারণ রান্নার থেকে যদি 2-3 ঘন্টা টাইম লেগে যায়, তো সত্যি কথা যারা বাইরে চাকরি করতে যায় বা বাড়িতেও প্রচুর যারা কাজ করেন, তাদের পক্ষে কিন্তু সত্যি রান্না করা অতটা সময় না, অসম্ভব। তাই এটা একদম খুব শর্টের মধ্যে, মোটামুটি খুব বেশি হলে 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমার এই পোস্তটা তৈরি হয়ে যাবে। এখন আমি একটু কষতে দিচ্ছি। আর যখন তোমরা জল দেবে, খুব অল্প জল দেবে এবং গ্যাসের মাছটাকে একদম লো করে দেবে, তাহলে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন তো গ্যাসকে সাবস্ক্রাইব করতেই হবে, তাই গ্যাসটাও বাঁচবে। আর একটু লো করে দেবে। প্লিজ তোমরা বলবে দিদি ভিডিওগুলো কেমন লাগছে, সেই কমেন্টে জানাবে। দু একজন আমাকে কমেন্ট করেন, তো তাদেরকে আমি কী বলবো থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখন একদম তেল দিয়ে একদম পুরো মেরে নিচ্ছি। এতে কিন্তু আলু দিয়েছি, 2টো আলু দিয়েছি, বেশি দিই। আর এখানে 500 গ্রামের মতো কুমড়ো আছে। তো কুমড়োটা একটু কাঁচা পাকার মধ্যে আর কি, পুরো পাকা না আবার পুরো কাঁচাও না। এই ধরনের কুমড়োতে কিন্তু পোস্ত বলো বা তিল পোস্ত বলো, সবগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন এটা পোস্ত একটুখানি, তারপর আমি জল দেবো। দেখো আমার মোটামুটি তেল ছেড়ে গেছে, তার মানে আমার এটা কষা হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা গন্ধ চলে এসছে। এর মধ্যে আমি এবার জলটা দিয়ে দেবো। জল কিন্তু আমি আগেই বলেছি বেশি দেবো না, কারণ কুমড়োটা আমি বেশি জল এই কারণেই দেবো না, তো সিদ্ধটা আগেই অনেকটা হয়ে গেছে। এরপর আমি ঢেকে দেবো, একটু সিদ্ধ করব খুবই কম আঁচের মধ্যে। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কুমড়োটা। তো আমি এরপর তিল যেটা বাটা আছে সে বাটাটা আমি দিয়ে দেবো। আর তোমরা খুব ভালো করেই জানো দিদি কিন্তু বাটা মশলা দিতেই পছন্দ করেন, কারণ আমি কিন্তু মিক্সি খুব একটা ব্যবহার করি না, পরিষ্কার বলেই দিচ্ছি। আমার দেখো আমার তিলটা পুরো পোস্তর মতো বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কাঁচা লঙ্কাটা বাটা আছে। এরপর আমি এটা দিয়ে দেব। তোমরা এভাবে বাড়িতে বানাও, খুব মানে টেস্টি এবং হেলদি। কারণ কুমড়ো সত্যি শরীরের পক্ষে খুবই উপকারী। কুমড়ো বলো, লাউ বলো, এরা সত্যি খুব মানে খুবই উপকারী। এই সবজিগুলো সত্যি কী বলবো খুবই ভালো লাগে খেতে। তোমরা এভাবে বাড়িতে বানাও। আর একটু কী বলবো, একটু এটা কিন্তু একটু ঝরঝরে হবে, খুব একটা জল জলে হবে না, টান টান হবে পোস্তটা, মানে তিল পোস্তটা। আমার মোটামুটি হয়ে গেছে। একটু আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো। দেখো শেষ বেলায় বলি আর যেটা, সেটা হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল প্লিজ তোমরা দিয়ে দেবে, কারণ পোস্ততে এমনিতে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে। আর এটা যেহেতু তিল পোস্ত, তাই আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা লাস্টে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবে। দেখো আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো প্লিজ তোমাদের রান্নাটা কেমন লাগলো দিদি
প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। দিলাম, এটা কিন্তু শুধু কী বলবো রঙের জন্য একটু দিয়েছি, আর একটু লঙ্কাটা দিয়ে দিলাম। তো ঝালটা তোমাদের ইচ্ছা মতো, যে যেমন যতটা খাবে, অনেকে একটু ঝাল পছন্দ করে, অনেকে কম, মানে যার যেমন রুচি বলতে পারো। তো যাই হোক, যে যেমন খাবে সেভাবে তোমরা ঝাল দেবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে ঝাল না খেতে পারে, একটু পারলে তুলে নেবে তাদের জন্য। তো দেখো আমার তেল পোস্ত রেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর চলে এসছে রঙটা।